ব্যাপারটা হচ্ছে জব কার্ডের টাকা। কিসের টাকা? আরে সে 100 দিনের কাজের টাকা গো, 3200 টাকা করে ঢোকায় না? 500 ওই যে কটা মেয়ের নামে ঢুইকেছে ওই মেয়েদের দেবে 500 টাকা করে, আর 2700 টাকা করে এই আল্লাহর ওলি বলো বলো বিসমিল্লাহ বলে খাবে। শালা খ্রিস্টান পুরো মুসি আল্লাহর কি রে বাবা। এই শোনে 2700 টাকা খাবে। তা আমি ওকে বলেছিলাম কবরে গেলে হাতছানি দিয়ে কে কে পরিষ্কার করে বার করলে। আমি অন্যায় কথা বলি? আমি কারোর বিরুদ্ধে বলেছি? কোন পার্টির নাম বলেছি? স্টেজ থেকে লেবেছি 3000 টাকা কম। কেন? তোর বিরুদ্ধে বলিনি, তোর খালু আব্বাকে বিরুদ্ধে বলিনি, তোগা দিদিমার বিরুদ্ধে বলিনি। তোর জ্বালা লাগলো কেন? তার মানে তুই হারাম খাস, তুই হারাম খো, তুই এতিমের মাল ছেড়ে খাস, তুই বিধবার মাল কেড়ে খাস। আমরা আলেমরা বলতে পারবো না প্রধান আছিস তোর পার্টি অফিসে, চেপড়ে সোজা করে দেবে না নবীর মেম্বার। আলেমেরা এতিমের মাল যারা খাবে আমরা আলেমেরা বলবো ও মাল জাহান্নামে যাবে। আরে হ্যাঁ না না, যারা বিধবার মাল কেড়ে খাবে আমরা আলেমেরা বলবো ও মাল 100% জাহান্নামে যাবে। ও 3 বার হজ করে আসলেও। এই বাবু ভোটের সময় লোকেরকে বলবে দুলা ভাই বোন আয় আমার দিস, বিসমিল্লাহ বলে দিবি। এখন জান বলবে শালা সবে নেজে শুনছি। আরে হ্যাঁ না, আমরা দিনের আলেমেরা যখন বলবো স্টেজে কোন মাল লালের ক্ষমতা আছে সামনে দাঁড়িয়ে কথা বলবে, এই কথা বলে না বলবে খোদার কসম চলে যান মদিনার জমিনে। শুধু মদিনা নয়, বাংলা নয়, ভারত নয়, তুমি সামান্য একটা প্রধান হয়ে দাদাগিরি দেখাচ্ছ। লিখে নে সাইয়্যিদনা উমর, খাত্তাবের বেটা উমর, খোদার কসম আর্ধেকটা পৃথিবীর বাদশা, লক্ষ পৃথিবীর বাদশা সাইয়্যিদনা উমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা। আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন হে মদিনার যুবক জনেরা, হে মদিনার বড় ছেলে মেয়ে ছেলেরা, হে মদিনার সঙ্গী সাথীরা, হে মদিনার মেহরবান নারীগণেরা, কান খুলে শুনে নাও। আজকের মদিনার মানুষ কালে আমার শাসন আমলে যদি মদিনার একটা কুকুর না খেতে পেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। হযরতে ওমর বলছে আমার রাজত্বকালে একটা মানুষ নয়, যদি একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায় আমি ওমর আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখানে যত যুবক ছেলেরা এসছো, এখানে যত শিক্ষিত ভাইরা এসছো, অহংকারে তোমাদের বুক ফুলে যাবে। শুনে নাও 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে এখন যত রাজনৈতিক দল আছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএস, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, যত দল আছে, এদের খালু আব্বা ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বললেন যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে দুটো নেতার নেতৃত্ব মেনে চলবে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলছি ও দেশে, ও গ্রামে, ও শহরে রাহাজানি হবে না, তোলাবাজি হবে না, গুন্ডামি হবে না, খুন হবে না, মার্ডার হবে না, ধর্ষণ হবে না, জুলুম হবে না। দুটো নেতার নেতৃত্ব যদি মানে একজন হলো বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ে ট্যানিং প্রাপ্ত সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলো হযরত ওমর। একবার সুবহানাল্লাহ বলবেন। এটা হাদিস, এটা সব সময় মাথায় আসে না। একটা দারুণ কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলুন অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। হয় না হয় না, পিছনের লোকেরা একটু জোরে বলুন তো, নারে তাকবীর। এ বাবু এটা বিছিয়ে একটু বসে দাও, এটা বিছিয়ে বসো। এই যুবক ছেলেরা বসো। এই যুবকদের, আচ্ছা ওমরের কথাটা এখানে রাখি, আমি যুবকদের একটা কথা বলি। এখানে অনেক যুবক ছেলে এসছে তো, এই যুবক ভাইরা ভালো করে শোনো।
দেখবেন কিছু কিছু গ্রামে, এভাবে এদিকে দেখো, এদিকে দেখো, আপনাদের গ্রামেও আছে কিছু কিছু ছেলেরা তো একটু লেখাপড়া ভালো করে, আরে গ্রামে থাকে না থাকে, গ্রামের লোক সকলে তাকে ভালোবাসে, হেল্প করে, পাশে দাঁড়ায়। কিন্তু ও মাল যখন বড় হয়ে একটা চাকরি পেয়ে যায় না, যখন একটা চাকরি টাকরি পেয়ে যায়, ও আর এই গ্রামে থাকবে। এবার ঘর ভাড়া করে নাই যাদবপুরে নাই সোনারপুরে গিয়ে থাকে। আর সত্য বলছি না মিথ্যা বলছি? এই যুবক ছেলেরা ভালো করে শোনো, কেন এই শোনো, ও যে ছেলেটা খুব কষ্ট করে, এগুলো ভিতরের এলাকা, জীবনতলা এলাকা, খুব কষ্ট করে লেখাপড়া করে হাই হাই একটা চাকরি পেয়েছে, একটা ষাঁড়ের মতো মেয়ে বে করেছে, বুঝতে পেরেছেন? ও মেয়ে এসে বলতে এই দেখো, ও শোনো, ও পাখি, এই পরিবেশে ছাবাল মানুষ করা যাবে। এখন ছাবাল কিন্তু ওর পেটে আসে, তার আগে মধ্যর বলতে যে এই পরিবেশে ছাবাল মানুষ কথা বলে না। এমন কাউরা, এ পরিবেশ যদি এত খারাপ হলে তুই এড়ে গরু কি করে মানুষ হলি রে? এ পরিবেশ যদি এত খারাপ হলো, তুই এড়ে গরু কি করে মানুষ হলি? তুই কি করে বড় হলি, চাকরি পেলি? আসলে ও সব কিছু নয়, পরিবেশ খারাপ, এসব কিছু নয় রে। এই ছেলেরা, কারোর বউ যদি, ওর বউ যদি প্যান্ট শার্ট পরা মেয়ে, তো আচ্ছা প্যান্ট শার্ট পরে এইসব পাড়ায় যদি বের হয়, কুকুর ডাকবি না? কথা বলে না কেন? কুকুর ডাকবি পরের সাথে টাইট ফিট গেঞ্জি পরে বেরিয়েছে, আলমনগরের 8-10টা কুকুর ঘিরে ধরে ওর বরের বলতে থাকো ডাকতে ये ষাঁড় তো বুঝতে পারে না কি জন্য ডাকতে। আরে কুকুর ডাকেন রে, তার মানে গ্রামের কুকুর তো কোনোদিন মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখে না। ও জিজ্ঞেস করতে কি পরিস, এটা কি, এ কি রে, এ কি পরিস, এরকম লাগতেছে কেন? ও জিজ্ঞেস করতে, এরা বুঝতে পারছে না। এই বাবু, এরা হাসতে, এরা মনে মনে করতেছে কেন শহরে কি কুকুর নেই? শহরের মেয়েরা কি পরে? ওরা কি সালোয়ার কামিজ পরে? শহরের মেয়েরাও প্যান্ট শার্ট পরে, তাহলে শহরের কুকুররা ডাকে না? না রে বাবা, শহরের কুকুররা কি করে ডাকবে? ওরা তো সবসময় কোলে কোলে থাকে, ওরা তো মজা নেয়। আরে হ্যাঁ, গ্রামের কুকুরের কেউ কোলে, আর শহরের কুকুরগুলো দেখবে মেয়েরা এরম কোলে 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 গিতে, তা যে মজা নিচ্ছে সে ডাকবে কি করে? আর গ্রামের কুকুর এ তো কোনোদিনও সব ডাকেনি, ওরম ডাকতে। এসব কিচ্ছু নয়, ও মাল বে করেছে, চাকরি পেয়েছে, পয়সার মুখ দেখে ওর চরিত্র নষ্ট হয়ে গেছে, মাকে ছেড়ে বাপকে ছেড়ে এইবার কোথায় যাদবপুরি গিয়ে থাকবে। তবে আমি এখানে একটা নকতা আপনাদের বলে যাচ্ছি, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত বৌমারা স্বামীর খেদমত করে না, এই বাবু ভালো করে শুনে যান, কাল সকালে পেটাপিটি করবেন না। কোন বৌমার এটা দায়িত্ব নয়, কোন বৌমার এটা হক নয় যে তার স্বামী, তার শ্বশুর শাশুড়িকে খেদমত করতে।